ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রপ্তানি করতে না পেরে এবছর ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। গেল বছর ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রপ্তানি করা গেলেও এবছর উৎপাদনের ভরা মৌসুমে রপ্তানির শেষ সময়সীমা বেঁধে দেয়া ও কোয়ারেন্টাইন কর্তৃপক্ষের যাচাই বাছাই নিয়ে সৃষ্ট জটিলতার কারণে বিপাকে পড়েন তারা। চাঁপাইনবাবগঞ্জের শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্টে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করে 2015 সালে ওয়ালমার্ট সহ ইউরোপের বাজারেও শুরু হয় রপ্তানি। সে বছর 3.5 মেট্রিক টন এবং গেল বছর রপ্তানি হয় 150 মেট্রিক টন আম। ফলে চাঁপাইনবাবগঞ্জের বিপুল সংখ্যক আম চাষি ঝুঁকে পড়েন রপ্তানিযোগ্য আম উৎপাদনের দিকে। বাগানের পর বাগানে ব্যবহার করা হয় উন্নত কৃষি ব্যবস্থাপনা অর্থাৎ ব্যাগিং পদ্ধতি। এবছর জেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন করা হয় 4000 মেট্রিক টন, কিন্তু বিপুল পরিমাণ আম উৎপাদন করার মাঝেই রপ্তানি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন আম চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে ব্যাগিং করেছিল তার 80% লোকই ক্ষতিকার। ব্যাগে আম নিবে না, আমি ধরেন যে সে আম বাজারে নিয়ে এসে অল্প দামে বিক্রি করে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রসায়ন করতে যা আমার মোটামুটি ধরেন আরও 3-4 লাখ টাকা মোটা খরচ হয়ে গেছে আমের পর। প্রথম 2 বছর মোটামুটি আমের কোয়ালিটি খুব সুন্দর এসছে এবং ব্যাগের কোয়ালিটি গুণগত মান ভালো ছিল, কিন্তু পরবর্তীতে এবছর যে ব্যাগগুলো আমরা সাপ্লাই দিয়েছি কৃষকরা, এগুলো ব্যাগগুলো অত্যন্ত নিম্নমানের, কৃষক কিন্তু আপনার লাভবান হতে পারেনি। তবে কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, বছরের শুরুতে সাতক্ষীরা থেকে রপ্তানি হওয়া কিছু আম নিয়ে ইউরোপের বাজারে সমস্যা সৃষ্টি হয়। ফলে কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ায় আরও কঠোর হলে জটিলতা দেখা দেয় রপ্তানিতে। 2 টন আম ঢাকায় পাঠানো হয়েছে। দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ সেখানে হয়তো 70% আমই রপ্তানির অযোগ্য বলে ঘোষণা করেছে। আমরা যদি এই জাতীয় আম আরও পাঠাতে থাকি তাহলে হয়তো 5-6 বছরের জন্য আমরা একটা স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পড়ব। চাঁপাইনবাবগঞ্জের আম উৎপাদনের ভরা মৌসুম 30 জুনের পর ফজলি ও আশ্বিনা আম পাড়া শুরু হলেও রপ্তানির শেষ সীমা নির্ধারণ করা হয় ওই 30 জুনই। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ ডেস্ক।